নমস্কার বন্ধুরা, আমি সুব্রত এবং আমাদের ম্যাথস আড্ডা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ট্রেন ও আরোহী সংক্রান্ত অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এবং এই অঙ্কটা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বারবার রিপিট হয়। তোমরা অঙ্কটা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো এবং খাতায় নোট করে নাও। তো দেখো, প্রথমে আমাদের অঙ্কে কি দেওয়া আছে, ঘন্টায় 54 কিমি পার বেগে একটা ট্রেন 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো, এখানে যদি আমাদের একটা সেতু আঁকা হয়, তাহলে এই সেতুটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 270 মিটার। ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 270 মিটার। এবার এই সেতুটা অতিক্রম করছে একটা ট্রেন। তো ধরলাম আমি এটা হচ্ছে একটা ট্রেন, আমি ট্রেনের কালারটা একটু চেঞ্জ করে দিই, রেড কালার করে দিলাম। তো এটা আমাদের মনে করো ট্রেন। তো ট্রেনটাকে এখন ট্রেনটা এখন সেতুর উপরে এখনও পৌঁছয়নি। এবার দেখো, ট্রেনটা সেতুর উপরে পৌঁছেছে কিন্তু সেতুটাকে পুরোপুরি অতিক্রম করতে পারেনি। এখন দেখো, ট্রেনটাও এখনও অতিক্রম করতে পারেনি, তীরটাকে মনে করো ট্রেন। ঠিক আছে, তো দেখো এখনও অতিক্রম করতে কিন্তু পারেনি। দেখো এবার কিন্তু অতিক্রম করতে পেরেছে। কখন? সে যখন পুরোপুরি দৈর্ঘ্যটা তার সেতু থেকে বাইরে নিয়ে এসেছে, অর্থাৎ ট্রেনটা পুরোটা যখন তার সেতু থেকে বাইরে চলে এসেছে, তখন বললাম ট্রেনটা পুরোপুরি দৈর্ঘ্য অতিক্রম করেছে, অর্থাৎ সেতুটাকে অতিক্রম করেছে। তাহলে সেতুটাকে অতিক্রম করার জন্য সেতুটা দৈর্ঘ্য যেতে হলো প্লাস ট্রেনটার নিজে দৈর্ঘ্য যেতে হলো। বোঝা গেল? এবার দেখো আমাদের কি বলেছে, মানগুলো কী কী দেওয়া আছে। 54 কিমি পার বেগে, অর্থাৎ বেগের মান দেওয়া আছে, অর্থাৎ বেগকে আমরা ভি দ্বারা সূচিত করি, তাই তো? তাহলে ভি মান দেওয়া আছে কত? 54 কিমি পার ঘন্টা। এখানে ঘন্টায় 54 কিমি কথাটার মানে হচ্ছে 1 ঘন্টায় 54 কিমি বা 54 কিমি পার ঘন্টা। বোঝা গেল? তারপর দেখো নেক্সট কী দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য 270 মিটার। সেতুর দৈর্ঘ্য তো আমরা লিখে দিয়েছি, তবুও আমরা মানটা একবার বসিয়ে দিব। কত দেওয়া আছে? সেতুর দৈর্ঘ্য 270 মিটার। বোঝা গেল? তারপর দেখো সময় কত দেওয়া আছে, সময়কে আমরা টি দ্বারা সূচিত করি। তো সময় দেওয়া আছে 30 সেকেন্ড, তাহলে সেটাকে দিলাম আমরা 30 সেকেন্ড। এককগুলোও লিখে দিবে, কেন এককগুলো লিখবে পরে বলছি। আচ্ছা, এবার দেখো ট্রেনটার দৈর্ঘ্য কত। তো ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম আমরা কত? এক্স। ঠিক আছে, এবার দেখো আমরা এই অঙ্কটা কি সূত্র অনুযায়ী কাজ করব, এস সমান ভিটি। সময়, দূরত্ব, গতিবেগের সূত্র হচ্ছে এস সমান ভিটি। এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভি মানে হচ্ছে গতিবেগ এবং টি মানে হচ্ছে সময়। এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এবার বলো ব্রিজটা পার হওয়ার জন্য ট্রেনটাকে কতটা পথ যেতে হচ্ছে? 270 মিটার পথ ব্রিজটা যেতে হচ্ছে প্লাস ট্রেনের দৈর্ঘ্য যেতে হচ্ছে। তো ট্রেনটা কত দৈর্ঘ্য? এক্স। তাহলে আমাদের এই দুটো যোগ করলে আমাদের মোট দূরত্ব ট্রেনটাকে যেতে হচ্ছে, তাই না? তাহলে দেখো কি লিখবো আমরা, আমাদের অতিক্রান্ত দূরত্ব জায়গায় 270 প্লাস এক্স। এবার ভি এর মান কত দেওয়া আছে বলো? ভি এর মান দেওয়া আছে এখানে 54 কিমি পার ঘন্টা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেতুর দৈর্ঘ্য মিটারে এবং সময়ের একক সেকেন্ডে, কিন্তু আমাদের গতিবেগের এককটা কিমি পার ঘন্টা দেওয়া আছে। তো এই কিমি পার একক ঘন্টাটাকে আমরা করব ছোট এককে। কি বললাম? এই কিমি পার ঘন্টা এককটাকে আমরা কি করব? ছোট একক। আর ছোট একক মানে কি? মিটার পার সেকেন্ডে এটা কনভার্ট করতে হবে। তো কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য মনে রাখবে 5-এর 18 দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা গুণ করতে হয়? 5-এর 18 দ্বারা। তাহলে 54কে যদি আমরা 54 কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করলে আমরা 5-এর 18 দ্বারা গুণ করব। এবার কোনাকুনি যদি কাটাকাটি করি, 3-18 কত? 54, তাহলে 3 পাচ্ছে 15। তাহলে গতিবেগ কত দাঁড়ালো? 15 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে ভি এর মান বলছে 15, আর টি মানে কত? 30 সেকেন্ড, তাহলে 30 বসে গেল। ঠিক আছে, আর আমরা ট্রেনটা দৈর্ঘ্য মিটারে ধরেছি। ঠিক আছে, সব ছোটো এককে ধরলাম আমরা। এবার আমরা কি করব? এক্সের মান বের করব। তো এখানে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, 270 আর প্লাস এক্সকে অনেক সময় যোগ করে 270 এক্স বলে ফেলে। তো এটা মাথায় খেয়াল রাখবে যে সংখ্যা এবং এক্স অর্থাৎ দুটি আলাদা রাশি। ঠিক আছে, এরা কখনো এদের মধ্যে যোগ হয় না। ঠিক আছে, তো আমরা এখানে এক্সের মান বের করব। তাহলে এক্সটা থাকলো এই পারে পড়ে, সমান বসালাম। ডান দিকে কি আছে? 3×45 গুণ করে হলো 450, আর প্লাস 270 ওই পারে গিয়ে মাইনাস 270। এবার যদি এটা আমরা বাদ দিই, তাহলে 0 থেকে 0 বা 0, 15 থেকে 7 বাদ 8, 15 ধরেছি এখানে 3, 4 থেকে 3 বাদ 1। তাহলে এক্স সমান কত দাঁড়ালো? 180। আর এক্সের মান কী ধরেছিলাম আমরা? ট্রেনটার দৈর্ঘ্য, তাই না? তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? 180 মিটার। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত দাঁড়ালো আমাদের? ট্রেনটির দৈর্ঘ্য দাঁড়ালো 180 মিটার। তোমরা কিন্তু ভিডিওটা থামিয়ে খাতায় নোট করে নাও। ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য দাঁড়ালো 180 মিটার। তো বন্ধুরা, অঙ্কটা যদি তোমাদের বুঝতে পারো বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং খারাপ লাগলে ডিসলাইক করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে।